আক্তার ভাইয়ের আগমন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাইয়ের প্রথম কারাবন্দী ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, রংপুরের কৃতি সন্তান, রংপুরের গর্ব, রংপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশের রত্ন জনাব আক্তার হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি, জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নীলফামারী সদরবাসী, আপনারা ভালো আছেন সবাই? আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সেই বিকেল বেলা থেকে আপনারা অপেক্ষা করছেন, সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতের দিকে যাচ্ছি, হাজার হাজার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির বক্তব্যগুলো শুনছেন। আমি শুধুমাত্র আমাদের 24-এর অভ্যুত্থান এবং তার আগের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের স্মরণে রাখা প্রয়োজন, এই বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষকে খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল, মানুষদেরকে আয়না ঘরে নিয়ে গিয়ে বন্দী করা হয়েছিল। এখন যে জুলাই মাস চলছে, 2 বছর আগের এই জুলাই মাসে হাজার হাজার মানুষকে গুলি করা হয়েছে, হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করা হয়েছে। এতক্ষণ ধরে আমি একজন শহীদের পিতার সঙ্গে বসেছিলাম। তিনি আমার সঙ্গে কথা বলার সময় তারই অজান্তে তার 2 চোখ দিয়ে পানি চলে এসেছে। তার একমাত্র ছেলেকে তিনি 5 আগস্ট 2024 সালে হারিয়েছেন। তিনি শহীদ হয়ে গেছেন। আমাদের এত এত ভাই শহীদ হয়েছে, আমাদের এত মানুষ জীবন দিয়েছে। সেই জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা কি আর আওয়ামী লীগকে ফিরতে দেব? আওয়ামী লীগকে আমরা এই বাংলাদেশে আর ফিরতে দেব না। এই নীলফামারীতে আসাদুজ্জামান নূর আর দেওয়ান কামালরা তারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে নীলফামারীর মানুষ 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তাদের কোনো দোসর তারা যদি আবারও এই নীলফামারীতে আসতে চায়, এই নীলফামারীর মানুষেরা তারা কি তাদেরকে আর কোনো আশ্রয় দেবে? গোটা বাংলাদেশের মানুষেরা তারা শপথ নিয়েছে, তারা বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী এবং তাদের দোসরদেরকে রাজনৈতিকভাবে আর কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ দেবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সামনে স্থানীয় সরকার নির্বাচন। সেই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন যখন এসেছে, তখন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। দুঃখের বিষয়, নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলছেন, যেহেতু নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারা নাকি যাচাই বাছাই করতে পারবে না কোন দলের কোন ব্যক্তি এসে নির্বাচন করতেছে। এই কারণে আওয়ামী লীগ নির্বাচন করলে তাদের কিছু করার নাই। আমরা তাদেরকে বলি, 17টা বছর ধরে যারা মানুষকে গুম করেছে, খুন করেছে সেই আওয়ামী লীগ, তারা যদি সামনে আসে, যদি বাংলাদেশের মানুষ তাদেরকে চিনতে পারে, নির্বাচন কমিশন কেন তাদেরকে চিনতে পারবে না? যদি বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগের ছায়া দেখলেও চিনতে পারে, আওয়ামী লীগের দোসরদেরকে চিনতে পারে, আওয়ামী লীগকে প্রতিহত করতে পারে, তাহলে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা বাতিল করার ক্ষেত্রে, অংশগ্রহণ না করার ক্ষেত্রে ব্যবস্থা নিতে তাদের বাধা কোথায়? আরো দুর্ভাগ্যের বিষয়, জুলাইয়ের পক্ষে থাকা একটা শক্তি যারা বলে যে আমরাও জুলাইয়ের পক্ষে,
সেই বিএনপিরও এক নেতা এই কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। আমরা তাকেও জানান দিতে চাই, এই বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে, সেটা জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, পেশাজীবীদের নির্বাচন হোক, সমিতির নির্বাচন হোক, কোন নির্বাচনেই আওয়ামী লীগের কাউকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রার্থীতা কেমন করে বাতিল করতে হয় সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে। আমরা আওয়ামী লীগের মতো দুর্বারভাবে বাংলাদেশের উপরে আমরা স্বৈরাচারী চাপিয়ে দেব না। আওয়ামী লীগের লোকেরা যারা নিরপরাধ, আসলে নিরপরাধ তো খুবই কম, যাদের সাথে সরাসরি গণহত্যার সম্পর্ক নাই, তারা তাদের নাগরিক অধিকার নিয়ে তারা ভোট দিতে পারবে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, সেগুলোর দিকে আমরা তাকাবো না, কিন্তু এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনোভাবেই পুনর্বাসন আমরা হইতে দেব না। আওয়ামী লীগ ক্ষমতার কাছাকাছি আসতে পারে তেমন কোনো সুযোগ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেবে না। শুধু ক্ষমতার কাছাকাছি না, এই বাংলাদেশে আওয়ামী লীগ যে ঘৃণা তৈরি করেছে, আওয়ামী লীগ যে জুলুম করেছে, সেই জুলুমের নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগের কেউকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। ভাইরা আমার, আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলি, যেই বাংলাদেশে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশের নারী পুরুষ, এদেশের শিক্ষার্থীরা, এদেশের পেশাজীবীরা, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এদেশের যারা সুশীল সমাজের ব্যক্তি আছেন, তাদের সকলকে সাথে নিয়ে আমরা একটা রাজনীতি দাঁড় করাতে চাই। আজকে সেই রাজনীতির একটা স্বরূপ উন্মোচন হয়েছে এই নীলফামারীর মাটিতে। আজকে নীলফামারীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সহ কমিটির সকল নেতৃবৃন্দ, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, কৃষক শক্তি, নারী শক্তি, যত অঙ্গ সংগঠনের নেতা আছেন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত সুন্দর একটা আয়োজন আপনারা সম্পূর্ণ করেছেন। এই আয়োজন থেকে আমাদের একটা ঘোষণা দেবার আছে। আপনাদের নীলফামারীর সন্তান আমাদের কামরুল হাসান দর্পণ ভাই, তিনি আপনাদের সামনে উপস্থিত আছেন। তিনি সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আশাবাদী, যদি দর্পণ ভাই এখানে নির্বাচিত হতে পারে, তাহলে বাংলাদেশে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলায় এনসিপি নেতৃবৃন্দরা যেমন করে কাজ করবেন, এই নীলফামারী সদর উপজেলাতে দর্পণ ভাই সেই গতিতেই এই নীলফামারী সদর উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশে যে নতুন রাজনীতির ধারার কথা বলি, সেই রাজনীতির দাওয়াত আপনাদের কাছে। আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এবং শেষ কথা বলি, এই বাংলাদেশটা আগে যেমন করে চলেছিল, সামনের দিনে আর তেমন করে চলার কোনো সুযোগ নেই। এই বাংলাদেশটাকে আমরা নতুন করে বিনির্মাণ করতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষেরা তাদের নাগরিক অধিকার বুঝে পাবে, এমন একটা বাংলাদেশ যেখানে মানুষেরা ভোটাধিকার পাবে, এমন একটা বাংলাদেশ যেখানে সরকারি অফিসে গিয়ে বাংলাদেশের মানুষকে আর হয়রানির মধ্যে পড়তে হবে না, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের সীমান্তটা সুরক্ষিত থাকবে, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের কোনো মেগা প্রজেক্টে আর দুর্নীতি আর কোনোভাবে লুটপাট হবে না, এমন একটা বাংলাদেশ যেখানে কর্মসংস্থান থাকবে, বাংলাদেশের তরুণ যুবকরা যারা আছেন তাদেরকে আর মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হতে হবে না, এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশে আমরা সরকারি দল, বিরোধী দল সকলে মিলে জাতীয় স্বার্থের প্রশ্নে এক থেকে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব, তেমন একটা বাংলাদেশের ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে নিয়ে এসেছে। সেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আপনাদের সকলের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।